আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি জীবনে শান্তি খুঁজছেন? আজকের এই ইসলামিক উক্তিগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং হয়তো আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। আচ্ছা বলেন তো, কোন জিনিসটি আপনাকে আল্লাহর ইবাদত থেকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে রাখছে? আচ্ছা, যদি আজই আমাদের শেষ দিন হয়, তবে আমাদের সবচেয়ে বড় আফসোস কি হবে সবাই বলে যাবেন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। আল্লাহর পরিপূর্ণ কালামের উসিলায় আমি তার সৃষ্টি জগতের সকল অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আমাদের পালনকর্তা, আমার দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে বাঁচান। আপনি কি জানেন হাজার মাসের চেয়েও উত্তম রাতের রহস্য? লাইলাতুল কদরের এক রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে করা দোয়া ও ইবাদত আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। দুনিয়া অর্জনের পেছনে দিওয়ানা হয় না, কারণ মৃত্যু তোমাকে তার চেয়েও দ্রুত খুঁজছে। যে ব্যক্তি নিজের উপার্জিত হালাল রিজিক খায়, আল্লাহ তাকে ইবাদতকারীর মর্যাদা দেন। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অদম্য ইচ্ছা শক্তিই সাফল্যের মূল চাবিকাঠি। সাফল্যের জন্য প্রথমে আল্লাহর কাছে দোয়া করো, তারপর কঠোর পরিশ্রম করো এবং ফল আল্লাহর উপর ছেড়ে দাও। বড় হয়ে আমরা হয়তো অনেক কিছু পাই, কিন্তু মা বাবার সেই শৈশবের আদর আর শাসন সবসময় মিস করি। আজ যে তোমাকে অবহেলা করছে, কারণ সে বদলায় না। সময় বদলালে মানুষের আসল চেহারা দেখা যায়। সততা হলো একটি মহৎ গুণ, যা মানুষকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সম্মানিত করে তোলে। 90% মানুষ এই সত্যটা জানে না, কিন্তু এটা আপনার জীবন বদলে দিতে পারে। মানুষের সবচেয়ে বড় ভুলটা কি জানে? জীবনে টাকা দরকার, কিন্তু শান্তি তার চেয়েও বেশি দরকার। মানুষের রূপ দেখে তাকে বিচার করো না, কারণ সুন্দর চেহারার আড়ালে অনেক সময় কুৎসিত মন লুকিয়ে থাকে। পবিত্র মাহে রমজানের বিদায় লগ্নে জুমাতুল বিদা আমাদের মনে করিয়ে দেয় যে রহমতের মাস শেষ হতে চলেছে। আল্লাহ এই বরকতময় দিনের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আপনার পদবি আপনাকে বড় করতে পারে, কিন্তু আপনার ব্যবহারই আপনাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। সত্যের পথে চলা মানুষগুলো হয়তো একা হয়ে যায়, কিন্তু তারা কখনো পথ হারায় না। শিক্ষা মানুষকে আলোকিত করে আর বিনয় মানুষকে মহান করে। শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি। জীবনের ছোট ছোট কাজে সততা এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করাই হলো প্রকৃত ঈমানদারির পরিচয়। সফলতা মানে শুধু অনেক ধন সম্পদ নয়, বরং সফলতা হলো প্রশান্ত এক হৃদয় এবং আল্লাহর সন্তুষ্টি। এই একটা আয়াত শুনলে আপনি আর দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আয়াতটি আমি বাংলায় বলছি। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবেন না, কারণ যার হাতে আপনার ভবিষ্যৎ তিনি আপনার চেয়েও আপনাকে বেশি ভালোবাসেন। এমন মানুষকে বন্ধু বানাও যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে এবং যার কথা শুনলে তোমার জ্ঞানের বৃদ্ধি ঘটে। আপনার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চেয়েও অনেক বড়, তাই কখনো নিরাশ হবেন না। ইনশাআল্লাহ আমাদের ডেইলি স্টোরি ফেসবুক পেজে ৫০০ ফলোয়ার হলে ২ লোককে ইফতারি করাবো। দুনিয়া অর্জনের পেছনে ছোট না, বরং আখিরাত অর্জনের চেষ্টা করো, তাহলে দুনিয়া তোমার পদে চলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মতামত না পেলে আমাদের কষ্ট লাগে, সবাই কমেন্ট করবেন। তোমার যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলো, দেখবে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করোনি। আপনাদের মতামত না পেলে আমাদের কষ্ট লাগে, সবাই কমেন্ট করবেন। আল্লাহর উপর ভরসা করা মানে হলো এমন এক শক্তিশালী স্তম্ভকে আঁকড়ে ধরা যা কখনো ভেঙে পড়ে না। অতীত নিয়ে আফসোস করবেন না এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না। বর্তমানকে আল্লাহর ইবাদতে কাজে লাগান। আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু আমরা কি তার কাছে ক্ষমা চাওয়ার সময়টুকু বের করতে পারছি? যে ঘর সাজাতে আপনি দিনরাত পরিশ্রম করছেন, সেই ঘরে আপনি ঠিক কতদিন থাকবেন? আচ্ছা, রিজিক তো আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, তবে কেন আমরা হারাম উপায়ে তা হাসিল করতে চাই?